আচ্ছা, দেখো শুনতে পাচ্ছ? কি কেমন আছো বলো? গুড ইভিনিং। হুম, বলো, দেখাশোনা যাচ্ছে? আচ্ছা, গরমে অবস্থা খুব খারাপ। হ্যাঁ, চলো শুরু করি। আচ্ছা, ওয়ার্ক ফর এনার্জি চ্যাপ্টারটা গরমে যাচ্ছে, তাই ব্যাপার, সত্যি তাই। ওয়ার্ক ফর এনার্জি চ্যাপ্টারটা দেখে এসছো? এই ছবিতে বেশি লাল লাগছে না তো? হুম। মোটামুটি এই চ্যাপ্টারটা পড়া কমপ্লিট বলো? কি ব্যাচ থেকে ওয়ার্ক ফর এনার্জির রেলের ব্যাচে হয়তো টোটাল কন্টেন্টটা পাবে না, ঠিক আছে? গ্র্যাভিটেশনের ক্লাসে, ঠিক আছে, পুরো কমপ্লিট হয়নি। গ্র্যাভিটেশনের ক্লাসে প্রথমে ওয়ার্ক ফর এনার্জির বাকি কন্টেন্টটুকু দেওয়া আছে, ঠিক আছে? গ্র্যাভিটেশনের ক্লাসে বাকি কন্টেন্টটুকু দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে এনার্জির পার্টটা মেনলি। ওকে, গুড ইভিনিং। চলো, শুভ সন্ধ্যা। যেটা করব সেটা হচ্ছে কয়েকটা মোস্ট রিপিটেড কোয়েশ্চেন, যেটা আমাদের ওয়ার্ক ফর এনার্জি থেকে এসছে, সেরকম কয়েকটা কোয়েশ্চেন একটু ডিসকাশন করে নেওয়া যাক। রেডি? স্টার্ট করি। পোল দেবো না, না না, এখানে পোলের কোনো ব্যাপার নেই। ম্যাক্স টু ম্যাক্স কোয়েশ্চেন ডিসকাশন করব, যেটা যেটা উত্তর হবে, ঠিক আছে? পোল দেওয়াই যায়, কিন্তু পোল দিলে সময় বেশি লাগবে, আর কিছুই না, ঠিক আছে? তো ম্যাক্স টু ম্যাক্স যেটা করার, সেটা তোমরা কমেন্ট করে আনসার দাও। চলো নাও, প্রথম কোয়েশ্চেন বলছে, হাউ ডাজ দ্য আর্থ হোল্ড দ্য অ্যাটমসফিয়ার? বা এই অ্যাটমসফিয়ারকে ধরে রাখার জন্য, ঠিক আছে, আর্থের কোনটা আছে? মানে বায়ুমণ্ডল থাকার কারণ কি জানতে চাইছে। সিম্পল কোয়েশ্চেন, বহুবার পরীক্ষাতেই কোয়েশ্চেনটা এসছে। অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল থাকার জন্য আর্থের কি দায়ী? কি উত্তর হবে বলো? ওই চাঁদে তো এই জিনিস থাকে না, আর্থের মধ্যে এমন কি জিনিস আছে যার জন্য এটা হয়? ঝড়ের গতিবেগে আনসার করো, বলো কি হবে? এ, গ্র্যাভিটি, মাধ্যাকর্ষণ, ঠিক আছে? এটা নিয়ে ডাউট নেই কোনো, গ্র্যাভিটি থাকে সেই জন্য, ঠিক আছে? আচ্ছা, চাঁদ থেকে আর্থকে দেখলে কোন কালার দেখাবে? মুন সারফেস থেকে আর্থ সারফেসকে দেখলে কি ব্লু প্ল্যানেট দেখবো আমরা? নীল গ্রহ দেখাবে? ব্ল্যাক, ঠিক আছে? কারণ মুন সারফেস যেটা, চাঁদের যে সারফেস, মুন সারফেসে কোনো অ্যাটমসফিয়ার থাকে না, নো অ্যাটমসফিয়ার। নো অ্যাটমসফিয়ার মানে হচ্ছে নো স্ক্যাটারিং, ঠিক? নো স্ক্যাটারিং মানে লাইট তার ওখানে আসবে না, লাইট আসবে না মানে সেটা টোটালি আমাদের এই হয়ে যাবে, এই হচ্ছে বিষয়।
ওকে, নেক্সট, দ্য এনার্জি হ্যাজ টু টাইপস অফ, মানে ড্যাশ এনার্জি হ্যাজ টু টাইপস অফ এনার্জি, এর মধ্যে কোন এনার্জিকে দুটো ভাগে ভাগ করা যায়? বলো কি আনসার হবে? কার দুটো ভাগ আছে? ফার্স্ট, তাড়াতাড়ি। হুম, মেকানিক্যাল এনার্জি। আচ্ছা, যে দুটো ভাগ আছে সেই দুটো ভাগ কি কি বলো? এগুলোও এসছে পরীক্ষায়। মেকানিক্যাল এনার্জি, ওয়ার্ক পর এনার্জি থেকে এগুলোই আসে। মেকানিক্যাল এনার্জি তার দুটো ভাগ, একটাকে আমরা বলবো পোটেনশিয়াল এনার্জি, একটাকে বলবো কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল, কাইনেটিক। তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি আছে? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বা জিপিই, সেটা হচ্ছে আমাদের এম ইন্টু জি ইন্টু এইচ, এইটা হলো আমাদের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আর কাইনেটিক এনার্জি আমাদের কি হবে? হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি। সো আনসার হচ্ছে আমাদের মেকানিক্যাল, মানে যান্ত্রিক শক্তি, অপশন নাম্বার ডি, দ্যাট ইজ কারেক্ট আনসার, মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, তাহলে এটা উত্তর হলো। নেক্সট, পরেরটা, টু অবজেক্ট অফ মাস 1 গ্রাম and 4 গ্রাম আর মুভিং উইথ দ্য সেম কাইনেটিক এনার্জি, দ্য লিনিয়ার ভেলোসিটি উইল বি দ্য রেশিও অফ ম্যাগনিটিউড। বলো। তার মানে দুটো অবজেক্ট আছে যাদের মাস হচ্ছে 1 গ্রাম এবং 4 গ্রাম, মুভিং উইথ দ্য সেম কাইনেটিক এনার্জি, একই কাইনেটিক এনার্জিতে যাচ্ছে, ঠিক আছে, তাদের লিনিয়ার ভেলোসিটির রেশিও কত হবে? রৈখিক বেগ হবে অনুপাত কত? বলো। তাহলে হাফ এমভি স্কোয়ারের রেশিও করো, জাস্ট কিছু না, হাফ এমভি স্কোয়ার, এইটা হাফ এমভি স্কোয়ার ডিভাইডেড বাই এর হাফ এমভি স্কোয়ার, এই রেশিও আমার কত দাঁড়াচ্ছে? কাইনেটিক এনার্জি রেশিও বলেছে, মুভিং আর মুভিং উইথ দ্য সেম কাইনেটিক এনার্জি, মানে এর রেশিও দাঁড়াচ্ছে 1, তাই তো? তাহলে হাফ এমভি স্কোয়ার, হাফ 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 ক্যান্সেল আউট করে দাও, ফার্স্টেরটার মাস কত আছে? 1, পরেরটা হচ্ছে 4, তাহলে 1 ইন্টু এটাকে আমি লিখলাম ভি1 স্কোয়ার, এখানে 4 ইন্টু ভি2 স্কোয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1 দাঁড়াচ্ছে। তাহলে ভি1 স্কোয়ার বাই ভি2 স্কোয়ার, রেশিও উইল বি ভি1 বাই ভি2 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 4। তাহলে ভি1 বাই ভি2 ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 2। তাহলে হোয়াট উইল বি দ্য রেশিও অফ দেয়ার ম্যাগনিটিউড? তার মানে ভি1 ইজ টু ভি2 ইজ ইকুয়াল টু 2:1। তাহলে হালকা বস্তুর কাইনেটিক এনার্জি সবসময় বেশি হয়, এটা সি হবে। হালকা বস্তুর কাইনেটিক এনার্জি সবসময় বেশি হয়, ঠিক আছে, তাহলে 2:1 কারেক্ট আনসার হবে সি, 2:1, এই হচ্ছে আনসার তার। গেল? ডাউট নাকি আগাবো? বলো। ঠিক আছে, তিন একটা বি কেমন করে হয়? বলো। এটা ছোট্ট একটা নিউমেরিক্যাল। গেল? নেক্সট, পরেরটা, পরের কোয়েশ্চেন দেখি। দ্য কারেক্ট রিলেশন বিটুইন জুল অ্যান্ড আর্গ, জুল এবং আর্গের মধ্যে কারেক্ট রিলেশন সম্পর্ক কি আছে বলো? হুম, সিজিএসএসআই ইউনিট, 1 জুল মানে কত আর্গ? ভেরি গুড। 1 জুল মানে 10⁻⁷ আর্গ, ভেরি গুড, ওয়েল ডান। 1 জুল মানে 10⁻⁷ আর্গ, হয়ে গেল। 1 জুল মানে 10⁻⁷ আর্গ। ওকে, নেক্সট, পরেরটা, ইন হুইচ অফ দ্য ফলোইং নট ইজ ইউজড, নট কথাটা কার ক্ষেত্রে ইউজ করা হয়? নট, KNOT, বলো। জাহাজের ক্ষেত্রে এই নট কথাটা খুব ইম্পর্টেন্ট। পাঁচেরটা সি, ঠিক আছে, নটিক্যাল মাইল আমরা বলি, নটিক্যাল মাইল মানে হচ্ছে দূরত্ব, 1430 মিটার। ওকে, তাহলে নট কথাটা বাতাসের ক্ষেত্রে নয়, নট কথাটা হচ্ছে জাহাজের গতিবেগ মাপার জন্য আমরা নট কথাটা ইউজ করি, সেখানে কিলোমিটার পার আওয়ার ইউজ করা হয় না, ঠিক আছে, তার কনভেনশন নট, KNOT। ঠিক, মেরিন লাইফ, একটা মাছ জলের ওপর দিয়ে কি গতিবেগে যাচ্ছে তার জন্য নট বলবে, জাহাজ জলের মধ্যে দিয়ে কি গতিবেগে যাচ্ছে তার জন্য নট বলবে, ঠিক আছে। নেক্সট, পরেরটা,
approximately how much work will be done to lift a body of 1 kg up to 9.8 meter height? তাহলে 1 কেজি কোনো একটা ভরের বস্তু আছে, কতটা কাজ করতে হবে 9.8 মিটার হাইট উচ্চতায় ওঠানোর জন্য, বলো। তাহলে ফর্মুলা কি? নটিক্যাল মাইল তো ডিস্টেন্স, নটিক্যাল মাইল থেকে নট কথাটা এসছে, নটিক্যাল মাইল ডিস্টেন্সের ইউনিট, নট স্পিডের ইউনিট। দুটো সেম জায়গারই জিনিস কিন্তু টার্ম আলাদা। তাহলে বলো কতটা কাজ করতে হবে? তাহলে নিচ থেকে কোনো বস্তুকে ওপরে তোলার জন্য, নিচ থেকে কোনো অবজেক্ট ভার্টিক্যাল ওপরে উঠছে, কত 9.8 মিটার হাইট, এই হাইটটা হচ্ছে 9.8 মিটার। তাহলে তার জন্য যে কার্য আমরা করব সেই কার্য মানে কি? পোটেনশিয়াল এনার্জি। তাহলে এই পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা মাস ইনটু গ্র্যাভিটি ইনটু হাইট। মাস কত আছে? 1 কেজি। গ্র্যাভিটি কত? আমার 9.8 ধরতে হবে, কারণ এখানে 9.8 দিয়ে অপশনে আছে। হাইট কত আছে? 9.8। তার মানে আলটিমেটলি দেখো অপশন এই ওয়াইজই দিয়েছে 9.8 তার স্কোয়ার ইনটু জুল। 9.8 তার স্কোয়ার ইনটু জুল, অপশন বি কারেক্ট আনসার হবে। এইভাবে দিয়েছে বি, 9.8 তার স্কোয়ার ইনটু জুল। যেভাবে অপশন তোমাকে দেবে তোমার সেভাবে ভাবতে হবে। হলো? কি বলো? হুম, আগাই। ঠিক আছে, নেক্সট পরেরটা। পরের কোয়েশ্চেন দেখো। পরের কোয়েশ্চেন বলছে হোয়াট when pressure is increased in a gas vessel is mass। হ্যাঁ, মানে ইকুয়েশনের মানে কি? যখন একটা গ্যাসের প্রেসারকে বাড়ানো হয় তার মাসের উপরে কি এফেক্ট পড়বে? তো ভাই প্রেসার বাড়ালে কি ভর কমবে? ভর তো অবিনশ্বর। তো এইগুলো ছেলে ভোলানো কোয়েশ্চেন, উইল রিমেন আনচেঞ্জ, এরকম না যে চেঞ্জ হবে। প্রেসার বাড়ালে টেম্পারেচার ভলিউমের ওপরে এফেক্ট পড়বে। ঠিক আছে, কার ওপরে এফেক্ট পড়বে? টি। প্রেসার বাড়ালে ক্লোজ কন্টেনারের ক্ষেত্রে টেম্পারেচার বাড়বে, ক্লোজ কন্টেনারের ক্ষেত্রে ভলিউম কমবে। বাট মাস মানে গ্যাস কোয়ান্টিটি বা গ্যাসের পরিমাণ যা বলো, গ্যাস কোয়ান্টিটি আনচেঞ্জ। এটা তো কোনো রকম কোনো কিছু চেঞ্জ হবে না, গ্যাস কোয়ান্টিটি আনচেঞ্জ। গেল, নেক্সট পরেরটা। when a body is thrown up work done on the body is। কার্য কি টাইপের কার্য হয় যখন একটা বডিকে নিচ থেকে উপরের দিকে এইভাবে ছুড়ি আমরা? বলো। আটেরটা বি কেমন করে ভাই? গ্র্যাভিটির ডাইরেকশন কোন দিক? আমরা গ্র্যাভিটি, এইগুলো একদম সিম্পল কোয়েশ্চেন। আমরা নিচের দিকে নামলে গ্র্যাভিটিকে জি প্লাস জি ধরি, গ্র্যাভিটি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমরা ওপরের দিকে উঠলে, ওপরের দিকে উঠলে আমরা বলি জি ইজ ইকুয়াল টু -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা ঠিক আছে। তাহলে গ্র্যাভিটি কি হবে? গ্র্যাভিটি আমাদের, গ্র্যাভিটি আমাদের নেগেটিভ। নেগেটিভ মানে হচ্ছে নিচ থেকে ওপরের দিকে গেলে মাইনাস হবে। কারণ, তার কারণটা কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু মাইনাস জি ইন্টু এইচ। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস এম জি এইচ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস এম জি এইচ। এইটা হলো ব্যাপার। ঠিক আছে, সি কারেক্ট আনসার হবে। নেক্সট, ডিসপ্লেসমেন্ট জিরো হোক না তাতে কি হয়েছে? নিচে আসবে কি কোনো কথা বলা হয়েছে? এখানে বলেছে শুধু ওপরে ওঠাতে। আমি কেন ধরবো যে ডাউনে আসবে? তার সেন্স আলাদা, সেই সেন্স এখানে নয়। ঠিক আছে, নেক্সট 9 নম্বর। 1 এইচপি ইকুয়াল টু কত জুল পার সেকেন্ড? হর্স পাওয়ার, বলো। হর্স পাওয়ার মানে 746 ওয়াট। ঠিক আছে, 1 এইচপি সব করানো আছে কন্টেন্টে। 1 এইচপি ইকুয়াল টু 746 ওয়াট। তাহলে 746 ওয়াট মানে 1 এইচপি 746 জুল বাই সেকেন্ড। 746 জুল বাই সেকেন্ড, এটা হলো 1 এইচপির ভ্যালু। সো 746 অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার, 746।
ঠিক আছে, নেক্সট পরেরটা 1000 ওয়াট ইজ ইকুয়াল টু হর্স পাওয়ারে ক্যালকুলেট করলে কত হবে বলো? 1000 ওয়াট, 1000 ওয়াট। তো ঘুরিয়ে ক্যালকুলেশন করি আমরা, 746 ওয়াট 746 ওয়াট মানে হচ্ছে আমরা জানি 1 এইচপি। তাহলে 1000 ওয়াট এটা মানে কত এইচপি হবে? 1000 ডিভাইডেড বাই 746 এইচপি। তার মানে এটাকে ক্যালকুলেশন করলে কত আসে দেখো, কত আসছে, এ নাকি বি? এ তো হবে না, কত আসছে 1.3 সামথিং আসবে, 1.341 হর্স পাওয়ার এইচপি। বি কারেক্ট আনসার, বি কারেক্ট আনসার। ঠিক আছে, জাস্ট নর্মাল ক্যালকুলেশন, এগুলো পরীক্ষা দিলে ঘাবড়াবে না। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ রিমেন আনএফেক্টেড ইভেন আফটার ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার। আচ্ছা, তার মানে তুমি যদি কোনো একটা ম্যাটারের পরিমাণ বাড়িয়ে দাও, ঠিক আছে, কোনটা এর মধ্যে ইনক্রিজ হবে না? ভালো করে ভেবে চিনতে বলবে, হ্যাঁ, ভালো করে ভাবো। ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ ইজ আনএফেক্টেড ইভেন আফটার ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার। 11D, ডেন্সিটি চেঞ্জ হবে না? ডেন্সিটি চেঞ্জ হবে না? একটু ভালো করে ভেবে চিনতে বলো তো, একটু ঠান্ডা মাথায় ভাবো, চিন্তা করো ঠান্ডা মাথায়। ভুল বলছো? শিওর ডি, মাস। 1 লিটার জলের মধ্যে আরো জল মেশালে ভি আর ডাব্লিউ চেঞ্জ হবে, ডেন্সিটি চেঞ্জ হবে না। আচ্ছা, এতক্ষণ পরে ঠিকঠাক উত্তর পেলাম। যারা যারা সি বি এ বলছো তারা ভুল। ডেন্সিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। আমাকে বলো, আমি যদি ম্যাটার বাড়াই, শোনো ভালো করে, এইটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা। আমি যদি ম্যাটার বাড়াই, আমি যদি পদার্থের পরিমাণ ইনক্রিজ করি, মাস কি হবে, বাড়বে না কমবে বলো আগে? মাস বা ভর কি হবে? আমি যদি পদার্থের পরিমাণ বাড়াই, ম্যাটার বাড়াই, মাস কি হবে? বেশি পদার্থ অ্যাড করছি, ধরো একটা ব্যাগ, ব্যাগের মধ্যে পাথর আছে, তো আরো পাথর অ্যাড করে দিয়েছো, তো মাস কি হবে? এ ভাই বল তাড়াতাড়ি, মাস কি হবে? ইনক্রিজ কবে? মাস ইনক্রিজ কবে? ভলিউম কি হবে? মাস ইনক্রিজ করলে আগে এইটুকু জিনিসকে রাখতে যে পরিমাণ জায়গা রাখতো, এখন যদি সেই জিনিসটা বাড়িয়ে দিই, ম্যাটার যদি ইনক্রিজ করি, ভলিউম রাখতেও বেশি জায়গা লাগবে, মাসও বাড়ছে ভলিউমও বাড়ছে। তাহলে মাস আর ভলিউম যদি সেম রেশিওতে বাড়ে, এখন কি হবে? ডেন্সিটি রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি বলছি, এম বাই ভি রেশিও। মাস আর ভলিউমের যে রেশিও আছে, মানে এম বাই ভি রেশিও, এই রেশিওটা কি হবে? এই রেশিওটা থাকবে ফিক্সড, এই রেশিওটা হবে ফিক্সড, এই রেশিওটা কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, একদম এই রেশিওটা যদি ফিক্স থাকে তাহলে ডেন্সিটি ফিক্সড। কাট অফ তৈরি করার মতো কোয়েশ্চেন এটা। অপশন নাম্বার ডি ঘনত্ব কারেক্ট আনসার হবে। বাদ বাকি সবকিছু, মাস বাড়লে ওয়েট বাড়বে, ওয়েট বাড়লে ভলিউম বাড়বে, ঠিক, কিন্তু মাস বাই ভলিউম যেহেতু এটা একটা রেশিওকে বলছে, দ্যাটস ওয়াই এটা চেঞ্জ হবে না। ঠিক, এই কোয়েশ্চেনের রেসপেক্টে তোমাকে অড খুঁজতে দিল, ঠিক আছে, অড বললো, অড, অড ওয়ান কোনটা বলো, তার উত্তর কি হবে? অড ওয়ান বললেও ডেন্সিটি বলবে, কারণ এটা একটা রেশিও, এটা একটা কি, এটা একটা রেশিও, বাদ বাকি সবকটা কোনো রেশিও নয়, কোনো অনুপাত নয়। বোঝা গেছে? এটা ভালো কোয়েশ্চেন। নেক্সট 12 নম্বর, হোয়াট উড হ্যাপেন ইফ অ্যান অবজেক্ট ওয়াজ ব্রট টু আর্থ বাই মুন?
ব্রট টু আর্থ বাই দ্য মুন। আচ্ছা, কোথা থেকে কোথায়? চাঁদের মাধ্যমে কোনো বস্তুকে পৃথিবীতে আনা হলে কি হবে? এইটুকু জায়গাতে পরীক্ষা হলে মাথা কাজ করবে না, যে পৃথিবী থেকে চাঁদে নিয়ে যাওয়ার কথা বলছে নাকি চাঁদ থেকে পৃথিবীকে নিয়ে আসার কথা বলছে। বাংলাটা দেখো, চাঁদের মাধ্যমে কোনো বস্তু পৃথিবীতে আনা হলে কি হবে? মাস তো সেম থাকবে, ওয়েট বেড়ে যাবে, চাঁদে তো ওয়েট কম হয়। তাহলে মাস উইল ডিক্রিজ, মাস উইল ইনক্রিজ, মাস রিমেন আনচেঞ্জ, ওয়েটের কোনো কথাই বলেনি। তার মানে অপশন নাম্বার সি কারেক্ট আনসার, মাস রিমেন আনচেঞ্জ হবে। ঠিক আছে, বেশ, গেল, খতম। when the bob of the simple pendulum swing work done by the tension forces, দারুণ কোয়েশ্চেন, ঠিক, ফাটাফাটি কোয়েশ্চেন করো দেখি কি হবে। the tension forces, টান কি হবে? তেরোটা ডি। আচ্ছা, মানে when the bob of a simple pendulum swing, বব মানে জানো কি জিনিস? এইটা সিম্পল পেন্ডুলাম, এইটা একটা সিম্পল পেন্ডুলাম, ঠিক, এইটা হলো বব, সিম্পল পেন্ডুলাম থেকে যেটা ঝরে। টেনশন টান কত হবে? তুমি বলবে যে বব যখন ঝুলছে, এই পেন্ডুলাম যখন কাঁপছে, এই বরাবর, এই বরাবর, তার মানে ববটা একবার এখানে যাবে, ববটা একবার এখানে যাবে, ঠিক। তাহলে এই অবস্থায় থাকার জন্য তার মধ্যে একটা কি সৃষ্টি হবে? ইকুইলিব্রিয়াম। তার মধ্যে যেটা সৃষ্টি হবে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। তাহলে ইকুইলিব্রিয়াম সৃষ্টি হওয়ার জন্য তার মধ্যে টেনশন বা টান, টেনশন ফোর্স জিরো হবে। তাই এটা একটু সেন্স থাকলে তুমি এমনি বলতে পারো, কারণ এখানে কোনো ভ্যালু দেওয়া নেই। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম কন্ডিশন, টেনশন জিরো। ওকে, তো 0 নিউটন, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, 0 নিউটন হবে। ওকে, নেক্সট 14 নম্বর। এ বডি ইজ ড্রপড ফ্রম এ টাওয়ার উইথ 0 ভেলোসিটি, টাওয়ার থেকে একটা বডিকে নিচে ফেলা হচ্ছে, ভালো কথা, 4 সেকেন্ড পরে ইট রিচেস দ্য গ্রাউন্ড, দেন দ্য হাইট অফ দ্য টাওয়ার। এই তো, এই সেই কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা তোমাদের আগের দিনও সলভ করে দিয়েছি, যে টাওয়ারের ওপর থেকে কোনো একটা বস্তুকে নিচের দিকে ফেলা হলো 0 ভেলোসিটিতে, মানে ওপর থেকে নিচের দিকে এরকম ভাবে শুধু ছুঁড়ে ফেলে দিয়েছে। ঠিক আছে, তাহলে সে কত সেকেন্ড পরে? 4 সেকেন্ড পরে মাটি টাচ করেছে। তাহলে বলেছে টাওয়ারের হাইট কত। মানে বলতে চাইছে কি, এরকম একটা টাওয়ার আছে আর এরকম একটা বল আছে, এই বলটাকে ওপর থেকে নিচের দিকে ফেলা হলো, এইভাবে ওপর থেকে নিচের দিকে ফেলা হলো, এটা হলো গ্রাউন্ড। তো এখান থেকে নামতে এর সময় লেগেছে 4 সেকেন্ড, আর এখানে ভেলোসিটি 0, তার মানে u0। তাহলে ফর্মুলা কি লাগাবো আমি? ফর্মুলা কি বলবো? এইচ ইজ ইকুয়াল টু, বার করো, এস ইজ ইকুয়াল টু, অ্যাকচুয়ালি মেন ফর্মুলা কি হয়? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা হলো ফর্মুলা। এবার এই সেন্সে কি বলবো? এস মানে ডিস্টেন্স, হাইট, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইন্টু গ্র্যাভিটির জন্য তলার দিকে নামবে, তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইন্টু টি স্কোয়ার। হাইট আমাকে বার করতে হবে, ইনিশিয়াল ভেলোসিটি 0, মানে 0 ভেলোসিটি, মানে এখানে u0 আছে, তার মানে এই পার্টটা 0, প্লাস হাফ ইন্টু গ্র্যাভিটির ভ্যালু আমি 10ই ধরে নিচ্ছি, 9.8 ধরছি না, কারণ রাউন্ড ফিগারে আছে, ইন্টু টি স্কোয়ার। ঠিক আছে, তার মানে আমি, টি মানে কত আছে? আচ্ছা, 4 সেকেন্ড, তার মানে 4 ইন্টু 4 4 স্কোয়ার 16, 5 16 80, তাহলে হাইট ইজ ইকুয়াল টু 80 মিটার। টাওয়ারের হাইট 80 মিটার। ঠিক আছে, 80 মিটার কারেক্ট আনসার, অপশন নাম্বার এ। বেস্ট কোয়েশ্চেন, খুব ভালো প্রশ্ন। হুম, ঠিক আছে। তাহলে যখন 0 ভেলোসিটি থাকবে, তখন আমরা তখন আমরা টাইমের ফর্মুলা একটা হয়, টাইম ইকুয়াল টু 2h ডিভাইডেড বাই জি আন্ডার রুট, এইটা হলো টাইমের ফর্মুলা। এখান থেকে মেনলি দেয়, এই কোয়েশ্চেনটা এইরকম ভাবে আসে না, এই কোয়েশ্চেনটার ল্যাঙ্গুয়েজ অন্য থাকে, যে 80 মিটার হাইটের একটা টাওয়ার থেকে একটা বস্তুকে নিচের দিকে ফেলা হলো, বস্তুটা কত সময় পরে মাটিতে টাচ করবে, তখন উত্তরে থাকবে 4 সেকেন্ড। বুঝলে, অঙ্কটা ঘুরিয়ে দিলাম, মানে 80কে কোয়েশ্চেনে ঢুকিয়ে দিলাম, 4কে অপশনে নিয়ে চলে আসলাম। ঢুকলো মাথায়? 80 মিটার উঁচু একটা টাওয়ার থেকে 0 ভেলোসিটি দিয়ে কাউকে নিচের দিকে ফেলা হচ্ছে, সেটা যেই হোক, এটা একটা পিকুলিয়ার জিনিস, যে তুমি একটা প্লাস্টিককে ফেললেও, ঠিক আছে, ওটা 4 সেকেন্ড পরে মাটি টাচ করবে,
একটা মানুষকে ফেললেও সেটা 4 সেকেন্ড পরে মাটি টাচ করবে। ঠিক, এটা প্রাসের গতি থেকে ক্যালকুলেশন করে দেখানো যায়। আচ্ছা নেক্সট বলছে একটা অ্যারোপ্লেন কভার এ ডিস্টেন্স অফ 4000 মিটার। একটা অ্যারোপ্লেন 4000 মিটার ডিস্টেন্স কভার করেছে অ্যান্ড ওয়ার্ক ডান ইজ 20000 জুল। ফাইন্ড দ্য ফোর্স অ্যাপ্লাইড। অ্যাঙ্গেলের কোনো কথা বলেনি, তার মানে অ্যাঙ্গেল 1 তুমি ধরে নেবে। ঠিক আছে, ওয়ার্ক ডানের মেন ফর্মুলা কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস। ওয়ার্ক ডানের মেন ফর্মুলা ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস। তাহলে আমাকে ডিস্টেন্স কত বলেছে? 4000, ওয়ার্ক ডান বলেছে 20000, তাহলে কত হবে? এটা 20000, ফোর্স বার করতে বলেছে, এটা বলেছে 4000। ঠিক, তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু কত? 50 নিউটন। 4000 তো 20000, সরি 50 নয়, 5 নিউটন। 4000 আর 20000, 5 নিউটন হবে। ভুল করো না, 50 নয় কিন্তু, হ্যাঁ 5 নিউটন হবে। ডি, 5 নিউটন কারেক্ট আনসার। তাহলে এখানে অ্যাঙ্গেল কত? 0। ঠিক আছে, cos 0 মানে 1। ওকে নেক্সট 16 নম্বর। when a force of 100 নিউটন is applied on a mass of 50 কেজি, 50 কেজি ভরের কোনো বস্তুর ওপরে 100 নিউটনের কোনো একটা বল কাজ করছে, তার জন্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট যখন ওয়ার্ক ডান 2500√3 জুল হবে। এটা রেলের মক পেপারের কোয়েশ্চেন, সেখান থেকে উঠিয়েছি এটা। একদম সেম জিনিস, শুধু অ্যাঙ্গেল তোমাকে বার করতে দিয়েছে। ওয়ার্কের বেসিক ফর্মুলা, যেটা ওয়ার্ক চ্যাপ্টার পড়তে গিয়ে ফার্স্টেই লাগে, এফ এস ইন্টু কস থিটা, এখান থেকে থিটার মান বার করতে হবে জাস্ট। তাহলে ওয়ার্কের ভ্যালু তোমাকে দিয়ে দিয়েছে 2500√3। 2500√3। ফোর্সের ভ্যালু কত আছে? এফ ফোর্সের ভ্যালু আমাকে 100 নিউটন দিয়ে দিয়েছে। ডিসপ্লেসমেন্ট আমাকে কত বলেছে? ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন মাস অফ 50 কেজি। ঠিক আছে, এখানে ডিসপ্লেসমেন্ট কিছু বলা আছে? অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট এটা when the work done is এত জুল। আচ্ছা, ফোর্স এত নিউটন আছে আর 50 কেজি ভর আছে। অ্যাক্সিলারেশন তো আমি পেয়ে যাব, টাইমও আমাকে কিছু বলেনি। হ্যাঁ, অঙ্কের ডেটা মিসিং আছে মনে হচ্ছে। ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইফ দ্য ওয়ার্ক ডান ইজ 2500√3 জুল। আচ্ছা, অ্যাক্সিলারেশন 2। অঙ্কের ডেটা মিসিং আছে, ডিসপ্লেসমেন্ট লাগবে। √3/2 কোথা থেকে আসলো তোমাদের? √3/2 ডিসপ্লেসমেন্টটা কোত্থেকে পেলে? আমায় আমায় এটা বলো, ডিসপ্লেসমেন্টটা কোন জায়গা থেকে পাওয়া গেল? হ্যাঁ, ডেটা মিসিং আছে। তাহলে ডিরেক্ট √3/2টা কেমন করে বললে? ভুল আছে অঙ্ক। এখানে টাইম দেওয়ার দরকার ছিল, টাইম। এখানে টাইম দেওয়ার দরকার ছিল, টাইম দিলে অঙ্কটা হয়ে যেত। √3 দেখে, √3 দেখে তো তোমরা বলছো যে cos 60, তোমরা বলছো যে cos 60। এটা আমি ভালো, আমি এটা তখন ক্যালকুলেশন করেও দেখিনি, সময়ও পাইনি। এটা এই কোয়েশ্চেনে চ্যালেঞ্জ হবে। cos 60 মানে √3/2, তো তোমরা সেই হিসেবে 60 দাগাচ্ছ, কিন্তু এটা হবে না। ডিসপ্লেসমেন্ট মিসিং। আর নয় আরেকটা হয়, সেটা হচ্ছে এই জায়গা থেকে, এই যে ফোর্স 100 নিউটন বলেছে, ফোর্সের ফর্মুলা এফ ইজ ইকুয়াল টু এম এ।
ফোর্সের জায়গাতে 100 নিউটন লিখলাম, মাস আমার আছে 50 কেজি, অ্যাক্সিলারেশনের জায়গাতে এ লিখলাম, তাহলে এ ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ফার্স্টে আসলো। এই অ্যাক্সিলারেশন থেকে ভি আর ইউ দরকার, এইখান থেকে টাইম দরকার থাকলে ভি বার হবে, ভি মানে ভি বার হলে এস বার হবে, ঠিক আছে? সেইখান থেকে এটা করা যেতে পারে, এটা আদারওয়াইজ হবে না। যাই হোক, নেক্সট এটা বলো, ইফ এ বডি অফ 15 কেজি মাস, 15 কেজি মাসের একটা বডি মুভিং অ্যাট অ্যান অ্যাক্সিলারেশন অফ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দেন দ্য ফোর্স অ্যাক্টিং অন ইট উইল বি। ফোর্স অ্যাক্টিং কত হবে? 15 কেজি ভরের একটা বস্তু এত মিটার পার সেকেন্ড স্কোয়ারে যাচ্ছে, তাহলে ফোর্স অ্যাক্টিং কত হবে? সিম্পল, তাহলে ফোর্সের বেসিক ফর্মুলা থেকে অঙ্ক, এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, বেসিক ফর্মুলা, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মাস কত আছে 15 কেজি, অ্যাক্সিলারেশন কত আছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে 75, ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, তো মাইনাস ফাইনাস তো হবে না কিছু, জুল তো হবে না, ডি উত্তর হবে 75 নিউটন, ডি 75 নিউটন কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট পরেরটা, ইন দ্য ম্যানুফ্যাকচার অফ দ্য নাইট্রিক অ্যাসিড অসওয়াল্ড প্রসেস হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড। এটা এর মধ্যে এই একটা প্রশ্ন ঢুকে গেছে, এটার উত্তর কি হবে? এটা যদিও আজকের এই কনটেক্সটের কোয়েশ্চেন নয়, তো বলছে ম্যানুফ্যাকচার অফ দ্য নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয় যে পদ্ধতিতে, সেটা হচ্ছে অসওয়াল্ড প্রসেস, তাতে কোন ক্যাটালিস্ট ব্যবহার করা হয় ক্যাটালিস্ট হিসেবে, এটা জানো? এটা কি হবে? প্ল্যাটিনাম রোডিয়াম, একদম এ, প্ল্যাটিনাম রোডিয়াম ক্যাটালিস্ট, অপশন এ হবে প্ল্যাটিনাম রোডিয়াম ক্যাটালিস্ট। ইফ দেয়ার ইজ নো ওয়ার্ক ডান বাই অ্যাপ্লাইং ফোর্স, দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, বলো কত হবে? জিরো ওয়ার্ক কন্ডিশন, জিরো ওয়ার্ক, জিরো ওয়ার্ক কত হবে? 0, 90, 45, 120, তাড়াতাড়ি ফাস্ট সবাই। জিরো ওয়ার্ক কন্ডিশন, অপশন নাম্বার তোমার বি, 90 ডিগ্রি, জিরো ওয়ার্ক কন্ডিশন 90 ডিগ্রি হবে। নেক্সট পরেরটা 20, এ বাল্ব অফ 50 ওয়াট কনজিউমস 1000 জুল ইন। আচ্ছা, 50 ওয়াটের বাল্ব 1000 জুল কনজিউম কখন করতে পারবে? পাওয়ারের বেসিক ফর্মুলা, পাওয়ার মানে কি? বলবে ক্ষমতা মানে স্যার কার্য বাই সময় ছিল, আর কার্য আর শক্তি তো তুল্য, এটা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে এই জিনিসটা পাবে। পাওয়ার ইজ ইকুয়াল টু এনার্জি বাই টাইম, তাহলে পাওয়ার ইকুয়াল টু এনার্জি বাই টাইম যদি হয়, তাহলে টাইম ইজ ইকুয়াল টু এনার্জি বাই পাওয়ার বলবো, এনার্জি বাই পাওয়ার, এনার্জি শক্তি কত আছে 1000 জুল, পাওয়ার কত আছে 50 ওয়াট, তাহলে 1000 বাই 50, 5, 20, 20 সেকেন্ড সময় লাগবে, 20 সেকেন্ড জ্বালালে সেটা 1000 জুল শক্তি খরচ করবে, সি কারেক্ট আনসার, 20 জুল, 20 সেকেন্ড, সরি, পারা গেল। নেক্সট 21এরটা, টু বডিজ অফ মাস এম অ্যান্ড 9m, এম এবং 9m আছে, আর মুভিং উইথ ইকুয়াল কাইনেটিক এনার্জি, রেশিও অফ দ্য লিনিয়ার মোমেন্টাম, এইটা তো খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, ইকুয়াল কাইনেটিক এনার্জি আছে, তাদের লিনিয়ার মোমেন্টামের ফর্মুলা জানতে চাইছে। একটা ফর্মুলা খেয়াল আছে, করো, ঝড়ের গতিতে অঙ্ক করো, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2me, ব্যাচ যারা পড়েছো, চ্যাপ্টার যারা পড়েছো, এই ফর্মুলা তোমরা দেখে চিনে থাকবে। তাহলে কাইনেটিক এনার্জি সেম বলেছে, তাহলে ই এর ফর্মুলা এখান থেকে কি হবে? পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, এটা, তাই তো? তাহলে এটা সমান লিনিয়ার মোমেন্টামের রেশিও বলেছে, তাহলে একটা হচ্ছে p1 স্কোয়ার বাই 2 ইন্টু এম রেশিও p2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু পরের এমটা কত আছে 9m, 2 ইন্টু 9m, ঠিক আছে? এম কে ক্যান্সেল আউট করো, 2 কে ক্যান্সেল আউট করো, ঠিক আছে? তাহলে এইটা বাই এইটা আমার কত দাঁড়াচ্ছে 9p স্কোয়ার, 9p1 স্কোয়ার ইজ ইকুয়াল টু p2 স্কোয়ার, তাহলে p1 বাই p2 ইজ ইকুয়াল টু 1 বাই 9, তার আন্ডার রুট, তাহলে p1 বাই p2 ইজ ইকুয়াল টু 1 বাই 3, তাহলে রেশিও কত দাঁড়াচ্ছে 1:3, কারেক্ট আনসার, অপশন নাম্বার এ হবে। এই ডি নয়, 3:1 নয়, 1:3, যার ভর কম তার তো ভরবেগও কম হবে, এ কি ইকুয়াল কাইনেটিক এনার্জি, ভর কম মানে তো ভরবেগও কম, এইখানেই গন্ডগোলটা হয়ে গেল। 3:1 নয়, 1:3, ক্যালকুলেশন দেখো ভালো করে,
9p স্কোয়ার ইকুয়াল টু p2 স্কোয়ার, p1 স্কোয়ার বাই p2 স্কোয়ার হবে 1/9, p1 বাই p2 রুট ওভার 1/9। স্পিড থাকুক সাথে অ্যাকিউরেসিও থাকুক, এই দুটো সমান তালে চলা দরকার ম্যাথ ফ্যাথ করার ক্ষেত্রে, স্পিড এবং অ্যাকিউরেসি। কারণ এগুলো যা করছো সব অঙ্কই করছো, বিদ্যুতের গতিতে মাথা কাজ করবে, তার জন্য যেন ভুল ভ্রান্তি না হয়। ঠিক আছে, কাইনেটিক এনার্জি ইকুয়াল আছে এই ফর্মুলা থেকে, এই ফর্মুলায় আসলাম, এই ফর্মুলা থেকে ইকুয়াল করে শেষ। নেক্সট পরেরটা, ইফ এ ফোর্স অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট ইন দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট হোয়াট উইল বি দ্য ইকুয়েশন অফ ওয়ার্ক। ভালো করে দেখো, ইন দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট এই কথাটার মানে কি, যে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন কেমন, ইন দ্য ডাইরেকশন মানে বলতে কি চাইছে, ফোর্স আর এই বরাবর যদি যায়, ডিসপ্লেসমেন্টও এই বরাবরই যাচ্ছে, তার মানে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট তাদের মধ্যে অ্যাঙ্গেল সেটা স্যার 0 ডিগ্রি। তাহলে ওয়ার্কের এক্সপ্রেশন কত হবে, এফ ইন্টু এস ইন্টু কস থিটা লিখি, তাহলে থিটার জায়গাতে লিখবো 0, তাহলে থিটার জায়গাতে 0 মানে cos 1, তার মানে এক্সপ্রেশন ডিরেক্ট হবে আমার W ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস। ঠিক আছে, এফ ইন্টু এস, বি কারেক্ট আনসার, এফ ইন্টু এস 0 গেল। নেক্সট 23, দ্য মাস অফ এ কার ইজ 250 কেজি। একটা গাড়ির মাস বলেছে 250 কেজি, ভেলোসিটি ইনক্রিজেস 10 মিটার পার সেকেন্ড টু 40 মিটার পার সেকেন্ড ইন 10 সেকেন্ড, ফাইন্ড দ্য পাওয়ার। দারুণ কোয়েশ্চেন, দারুণ কোয়েশ্চেন। তো প্রথমে ওয়ার্ক ডান কেমন করে বার করে, একটা গাড়ি আছে, গাড়ির ভর দেওয়া, গাড়ির গতিবেগ এত থেকে এততে বাড়ছে, তো ফার্স্ট তার জন্য কার্য বার করে নিতে হয়। কার্য মানে হচ্ছে ওয়ার্ক ডান, তার ফর্মুলা কি, এটা আগেও তোমাকে করানো হয়েছে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। কার্য কেমন করে বার করব, গতিশক্তির পরিবর্তন জাস্ট। তাহলে ওয়ার্ক ডান বার করো ফার্স্টে, গতিশক্তির পরিবর্তন মানে তার ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তাহলে হাফ ইন্টু এম, হাফ ইন্টু এম, এম কমন নিয়ে নিচ্ছি 250, ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে এটা তো ইউ আর এটা হচ্ছে ভি, তাহলে ভি স্কোয়ার মানে হচ্ছে 1600 মাইনাস ইউ স্কোয়ার মানে হচ্ছে 100, 1600 মাইনাস 100 মানে 1500, তাহলে 125 ইন্টু 1500, এত জুল আসবে হচ্ছে ওয়ার্ক। এবার পাওয়ার আমাকে বলেছে, তাহলে পাওয়ারের ফর্মুলা ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম, তাহলে ওয়ার্ক কত 125 ইন্টু 1500 ডিভাইডেড বাই টাইম কত আছে 10 সেকেন্ড, 10 10 ক্যান্সেল আউট করো, 25 ইন্টু 15, তাহলে 125 ইন্টু 150 কত হবে বলো, এটা ক্যালকুলেশন করো, 125 ইন্টু 150, তাহলে 12,500 তো হবেই, 1.25, 150ই তো আসছে, 10 থেকে 40 মিটার পার সেকেন্ড, ঠিকই আছে, 250, হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, 1600 মাইনাস 100 1500, 2 দিয়ে 12 দুগুণে 24, 125 ইন্টু 1500 বাই পাওয়ার বলেছে, ফাইন্ড দ্য পাওয়ার। ঠিক আছে, 1500 বাই 10, 10 10 কাটলো, এখানে 125 ইন্টু 15 ইন্টু 10, তার মানে লাস্টে আমার ইউনিট ডিজিট কত আসবে, এ আসবে 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ওয়াট। ঠিক আছে, সি হবে উত্তর। লেভেল বুঝেছো ওই কোয়েশ্চেনটার, এগুলো প্র্যাকটিস না থাকলে ডিরেক্ট এক্সাম হলে যদি দেখো করে আসার পোটেনশিয়াল আছে। বলো, এই কোয়েশ্চেন যদি ডিরেক্ট দেখো, এ পুরোপুরি ভাবে রেলের কোয়েশ্চেন, বিসিএস মেইনসের পরীক্ষাতে অলসো হেল্পফুল, ভালো কোয়েশ্চেন এগুলো সব, মানে কোয়ালিটি কোয়েশ্চেন, মিসলেনিয়াসেও আসতে পারে। এইটা তোমার মাথায় রাখতে হবে, ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ঠিক আছে, নেক্সট 24, হোয়াট ইজ দ্য এনার্জি কন্টেন্ট, হোয়াট ইজ দ্য এনার্জি কন্টেন্ট ইন দ্য অবজেক্ট অফ মাস, 20 কেজি বলেছে, ভর 20 কেজি, অ্যাট এ হাইট অফ 8 মিটার ফ্রম দ্য গ্রাউন্ড, তাহলে পোটেনশিয়াল এনার্জি নিচ থেকে ওপরে তুলছি,
ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবো তো, বলো কত উত্তর হবে? পিই ইজ ইকুয়াল টু এম ইন্টু জি ইন্টু এইচ। তাহলে মাস কত? আমার আগে উত্তর বলো। 20 ইন্টু গ্র্যাভিটি কত? 10 দেওয়াই আছে। হাইট কত? 8 মিটার। তাহলে 200 ইন্টু 8, 1600 জুল। কারেক্ট আনসার। শূন্যতে ভুল করো না। 1600 জুল। এই 24 বি নয় সি। 16,000 কেন? 200 ইন্টু 8 মিটার আছে। 20 ইন্টু 10, 200 ইন্টু 8, 1600। সি হবে, সি হবে, সি হবে। সি হবে, ঠিক আছে? সি হবে, সি সি সি। এসছে দেখো। তাহলে এম জি এইচ হাফ এম ভি স্কোয়ার, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, ইজ ইকুয়াল টু পি ইন্টু টি। এই হলো ফর্মুলা। এই ফর্মুলা থেকেই ঘুরি পেঁচিয়ে অঙ্ক দেবে। ঠিক আছে, হলো। নেক্সট, পরেরটা লাস্ট কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং কোয়ান্টিটি হ্যাভ দ্য সেম ইউনিট? ভাই ইউনিট কার সেম হয় বলো? দুটোর মধ্যে কারই একক জুল? এটা তো ইউনিট ডাইমেনশনের কমন কোয়েশ্চেন। ভুলটা তো ওখানেই হবে, তাড়াহুড়োতে। এক্সামিনারও তো জানে যে এইরকম অপশন দিলে তুমি কোথায় ভুল করবে, তো চোখ সেট করতে হবে কম্পিউটার স্ক্রিনের সাথে। 25 সেম ইউনিট বলেছে। সেম ইউনিট মানে ওয়ার্ক এবং এনার্জি দুটোরই ইউনিট জুল। চলো, প্র্যাকটিস হলো ভালো। একটু র্যাপিড প্র্যাকটিস করলাম। মেনলি ওয়ার্ক পর এনার্জি থেকে তোমাদের নিউমেরিক্যালি আসবে। আচ্ছা আচ্ছা, একটা অঙ্ক আছে আর লাস্ট, এটা করো। ওয়ার্ক পর এনার্জি থেকে তোমাদের মেন কোয়েশ্চেন নিউমেরিক্যালি আসবে, ঠিক আছে? এটা, হাউস হোল্ড কনজিউম 300 ইউনিট অফ এনার্জি ইন এ মান্থ, হাউ ডাজ ইন দিস এনার্জি ইন জুল। ইউনিট বলেছে, ইউনিট ইউনিট। 1 ইউনিট মানে কত জুল খেয়াল আছে? কারেন্ট ইলেকট্রিসিটি টাচ আছে এটার মধ্যে। 1 বিওটি ছিল। বোর্ড অফ ট্রেড ইউনিট স্যার। বোর্ড অফ, এইটা মানে 3.6 ইন্টু 10⁶ জুল, 36 লাখ জুল ছিল। বিওটির বেস ভ্যালু কত? 36 লাখ জুল। 1 ইউনিট মানে 36 লাখ জুল হয়। তাহলে 300 ইউনিট মানে কি? 300 ইউনিট, 300 ইউনিট, এটা মানে 300 ইন্টু 3.6 ইন্টু 10⁶ জুল। তাহলে কত হলো এটা? 300 ইন্টু 3.6, 330, 108। দেখো 108 দিয়ে সব কটা আছে ভালো করে দেখে নাও আগে। 330, 108 হবে, দুটো শূন্য হবে, একটার আগে পয়েন্ট আছে, তার মানে এখানে পয়েন্ট হবে, ইন্টু 10⁶ হবে। তার মানে 1080, 1080 ইন্টু 10⁶। খুব ক্রুশিয়াল ক্যালকুলেশন। 1080 ইন্টু 10⁶, ঠিক আছে? তাহলে 3 ঘর পয়েন্ট এইদিকে আনো, 1.180। 3 ঘর দশমিক ওইদিকে নিয়ে যাও, 10⁹। আমি দশমিককে 3 ঘর এইদিকে আনলাম। দশমিককে 3 ঘর বিয়াশি, সেম থাকুক বিয়াশি উত্তর নয়। দশমিককে 3 ঘর এইদিকে আনলাম। 1080 ইন্টু 10⁶ আছে, ডিরেক্ট নেই অপশানে এখানে। তাহলে 3 ঘর এইদিকে আনলাম, এটাকে 3 ঘর ওইদিকে নিয়ে চলে গেলাম। ডি কারেক্ট আনসার। 1.080 ইন্টু 10⁹। এটা হলো স্ট্যান্ডার্ড ফর্ম, ঠিক আছে? দশমিকে প্রকাশ করার স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এটা। ওকে, এই গেল বিষয় টোটাল। কাদের কাদের প্রবলেম হচ্ছে একটু বলবে তো? আজকের এপিসোড এখানেই সমাপ্ত। যাদের যাদের প্রবলেম হচ্ছে তারা আগে ব্যাচ থেকে থিওরি ভিডিও ভালো করে পড়ো, নাহলে এই স্পিডটা ধরতে পারবে না। তোমাদের প্রাথমিক কাজ, যাদের থিওরি কমপ্লিট হয়নি, আগে থিওরি ভালো করে কমপ্লিট করো, তারপরে এই এমসিকিউ করতে আসবে, নাহলে এই স্পিডটা সমস্যা হবে একটু। হুম, যাদের একবার থিওরি পুরো কমপ্লিট হয়ে গেছে তাদের কোনো প্রবলেম হবে না, তাদের এই লেভেলেরই প্র্যাকটিস দরকার। এই লেভেলের প্র্যাকটিস না থাকলে, স্পিড অ্যাকুরেসি না থাকলে এক্সামে পাস করতে পারবে না। রেলের মতো পরীক্ষা, এটা পুরো পিওর কথা শোনো, রেলের মতো এক্সাম হবে না। এই স্পিডটাই লাগবে, যে লেভেলের কাট অফ, যে লেভেলের কম্পিটিশন। ঠিক আছে, মানে কোয়েশ্চেন দেখেই যেন আমার মাথায় ক্লিক করে যায় যে এই অঙ্ক এই ফর্মুলা দিয়ে হবে। ঠিক আছে,
নেক্সট দিন আমি জানিয়ে দেবো গ্রুপে। নিউমেরিক্যাল এমসিকিউ যত পারবে প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস তত বেশি তোমার সেন্স বাড়বে। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট, নেক্সট ক্লাসে দেখা হবে আবার, ভালো থেকো। ব্যাচে তো সবকিছু আপলোড করাই আছে, নিজের সময় মতো শেষ করো আগে, আস্তে আস্তে ধরে 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 একটা ভিডিও 3-4 বার 5 বার দেখেও যেভাবে হোক তোমার ইচ্ছা মতো তুমি শেষ করো, বাকি রেখো না কোনো কিছু, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, থ্যাংক ইউ, চলো।